পাঁপড় কিন্তু আমরা সবাই দোকান থেকেই কিনে খাই, বাড়িতে খুব কমই বানানো হয়। কিন্তু কখনো কখনো বাড়িতেও বানাতে ইচ্ছা করে। যখন ইচ্ছা করে তখন খুব সহজ পদ্ধতিতে এই সাবুর পাঁপড়টাকে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই আমার সাবুর পাঁপড়গুলো কিভাবে বানিয়েছি। পাঁপড়গুলো বানানোর জন্য এই সাইজের এক বাটি সাবু 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সাবুগুলো কিন্তু বেশ সুন্দর ভিজেও গেছে আর একদম নরমও হয়ে গেছে। আর বড় সাইজের সাবু নিলে বেশ অনেকটা আগে ভিজাতে লাগবে, আর ছোট সাইজের সাবু নিলে কিন্তু অল্প সময় ভিজালেই হয়ে যাবে। সাবুটাকে এখন কড়াইতে আমি জাল দিয়ে নেব। সঙ্গে আমি 5 বাটি জল দেব। সাবু যতটা দিবেন তার কিন্তু অনেকটা বেশি জল দিতে হবে, তাহলেই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে। যেই সাইজের বাটিতে সাবুটা মেপে নেবেন সেই সাইজের বাটিতেই কিন্তু জলটা পরিমাণ মতো দিবেন। 5 বাটি দিয়ে দিলাম। এখন সাবুটাকে জাল দিতে থাকবো। সাবুটা জাল দেওয়ার সময় নুনটা দিয়ে দিবেন স্বাদ মতো, তাহলে সাবুটা খুব তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যাবে। সাবুর পাঁপড় কিন্তু অনেক পদ্ধতিতে বানানো যায়। শুকনো সাবুটাকে গুঁড়ো করেও কিন্তু জাল দিয়েও সাবুর পাঁপড় বানানো যায়, তবে সেই পদ্ধতিটা একটু লেন্দি হয়ে যায় আর একটু কষ্টকরও হয়ে যায়। তার জন্য খুব ইজি প্রসেসে কিভাবে সাবুর পাঁপড় বানানো যায় তারই পদ্ধতি দেখাচ্ছি। 5-7 মিনিট জাল করার পর সাবুটা যখন ফুটে উঠলো আর কিছুটা সাবু সিদ্ধও যখন হয়ে গেল, তখন একটা ডালের কাঁটা দিয়ে একটু ঘুটিয়ে দিবেন, তাহলে যেই সাবুগুলো সিদ্ধ হয়ে গেছে ওইটা গলে একটু ঘন হয়ে যাবে। আর যেই সাবুগুলো সিদ্ধ হয়নি ওইটা একটু আস্ত আস্ত থাকবে। কিছুটা সাবু আস্ত আস্ত থাকবে আর কিছুটা গলে যাবে, সেরকম ধরনেরই পাঁপড়টা হবে। একটু ডালের কাঁটাটা দিয়ে ঘুটিয়ে দিলে ঘনও হয়ে গেল যখন, তখন এটার মধ্যে আরও 1 বাটি জল দিয়ে পাতলা করে নিলাম। এই সাবুর পাঁপড়টা যত পাতলা করবেন ততটাই খেতে ভালো হবে। জলটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু পাতলা হয়ে গেল যখন, তখন এটার মধ্যে 1/2 চামচ কালো জিরা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে আজওয়ান দিয়ে দিলাম। একটু হজমেও হবে আর খেতেও ভালো লাগবে। আর কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। গোলমরিচটা আপনারা স্কিপও করতে পারেন বা আপনারা আরও নানান ধরনের মশলাও অ্যাড করতে পারেন। জিরাও দিতে পারেন, তারপর লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আরও 3-4 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। আর সাবু কিন্তু জাল দেওয়ার সময় একটু পাতলাই রাখতে হবে, কারণ এটা একটু ঠান্ডা হলেও ঘন হয়ে যাবে, তাই একটু পাতলা থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে। সাবুটা ঠান্ডা হতে হতে এদিকে আমি কয়েকটা জিনিস রেডি করে নেব। একটা প্লাস্টিক নিয়েছি, তার উপরে একটু তেল মাখিয়ে নেব। প্লাস্টিকের মধ্যে কিন্তু সাবুর পাঁপড়টা বসাবেন, তাহলে খুব তাড়াতাড়িও উঠে যাবে। কোনো স্টিলের পাত্রের মধ্যেও যদি তেল মেখে সাবুর পাঁপড় বসান তথাপিও উঠাতে কিন্তু খুব মুশকিল হয়ে যায়। তার জন্য একটা প্লাস্টিক পেতে নেবেন। স্টিলের থালার মধ্যে দিলেও এইভাবে প্লাস্টিক পেতে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি উঠে যাবে। আর এদিকে আমি 2টো বাটি নিয়েছি, বাটির মধ্যে এখন ফুড কালার মেশাবো। আপনারা ইচ্ছা করলে পাঁপড়গুলো একটা কালারেরও বানাতে পারেন, দেখতে ভালো লাগবে, তার জন্য আমি ফুড কালার মিশিয়ে পাঁপড়গুলোকে বানাবো। একটা বাটির মধ্যে অরেঞ্জ ফুড কালার নিয়ে নিব আর একটা বাটির মধ্যে গ্রিন ফুড কালার নিয়ে নিব। এদিকে সাবুটা কিন্তু ঠান্ডা হয়ে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি বাটির মধ্যে অল্প অল্প করে মিশিয়ে নেব আর কিছুটা সাদাও রাখবো, তার জন্য আলাদা করে কড়াইতেও রেখে দেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ফুড কালার মিশিয়ে হাতা দিয়ে আলাদা আলাদা হাতা নিয়ে নেবেন, তাহলে দিতে সুবিধা হবে। এখন অল্প অল্প করে ব্যাটার দিব আর একটু ঘুরিয়ে পাতলা করে দিতে হবে। এই সাইজটা অবশ্য আপনারা আপনাদের খুশি মতো করে নিতে পারেন, ছোট বড় যে যেমন ভালোবাসেন। আমি ছোট্ট ছোট্ট 1 হাতা করে দিচ্ছি আর একটু পাতলা করে দিচ্ছি।
একটা সাদা, সবুজ আর অরেঞ্জ কালার এইভাবে হবে পাঁপড়টা। তা দেখতেও ভালো লাগবে, বাচ্চাদের যখন ভেজে খাওয়াবেন খুবই খুশি হবে। সবগুলো পাঁপড় এইভাবে করে দিয়ে রেডি করে নিতে হবে। তারপর রোদ্রে দিয়ে, এক রোদ্রেই কিন্তু পাঁপড়গুলো মোটামুটি শুকিয়ে যায়, তথাপিও 2 রোদ দিবেন। 2 রোদ দিলে অনেক দিন থাকবে পাঁপড়গুলো। 2 রোদ দেওয়ার পর পাঁপড়গুলো দেখুন একদম শুকিয়ে কটকটা হয়ে গেছে। পাঁপড়গুলো কিন্তু বেশ সুন্দর পাতলাও হয়েছে। আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি। কড়াইতে তেল দিয়ে, তেলটা মিডিয়াম আঁচে রেখে গরম করবেন, খুব হাই হিটে দিবেন না, তাহলে পাঁপড়টা কিন্তু পুড়ে যাবে। একটা একটা করে পাঁপড় দিলেই একদম সুন্দর ফুলে ওঠে। রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন। এইভাবে করে পাঁপড় বানিয়ে আপনারা কিন্তু অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।